যেদিকে চোখ যায় শুধু হলুদের সমারোহ। আকাশে নীলার প্রকৃতির সবুজের জমিনে চোখ ধাঁধানো হলুদ সর্ষের ক্ষেত এখন কৃষকের হৃদস্পন্দন। ফরিদপুরের সদরপুরে যে কৃষি জমিগুলোতে আগে শুধু বোরো ধান চাষ হতো, সেখানে এখন বাড়ি সরিষা 14 ও বিনা সরিষা 9 চাষ হচ্ছে। মূলত মাঘী সরিষা ও রায় সরিষা চাষ হয়ে থাকে ফরিদপুরে। সরিষা কাটার পর কৃষক সেই জমিতে হালি পেঁয়াজ, বোরো ধান ও নাবি ভুট্টা চাষ করতে পারে। ফলে বাড়তি ফসল হিসেবে সরিষা অনেক উপকারে আসে কৃষকের। একটা মাঘী সরিষা আমরা এবার বোনা হয়েছে, এই সরিষাটা ফলন অনেক ভালো হয়েছে। যদি এই সেচ দেওয়া, সার ওষুধ দেওয়া অনেক টাকা খরচ পড়ে যায়। যদি সরকার ভাবে থেকে এই কীটনাশক সারের দাম যদি একটু কম দেওয়া হতো কিংবা একটু সার্বিক সহযোগিতা করা হতো, তাহলে আমার ফলনগুলো আরও ভালো হতো। আমরা সরকারের কাছে দাবি করি এই কীটনাশক সার এগুলোর দামটা একটু কমায় যায় আমাদের কৃষকের পাশে থাকার জন্য, যাতে আমরা একটু ফলনগুলো ফলনের দামটা একটু ভালো পাই। আমরা তো সর্ষে খাত করছি, মাঘী সর্ষে, এটা ফলনটা খুব ভালো দিছে। যদি দাম টাম পাই তাহলে যা করতে পারবো, সরকার যদি আমাকে একটু দাম দেয়। বুনছি, ফলনটা আমার ভালো হয়েছে। তাই এখন যদি আমরা সার কৃষ্ণটা আমরা যদি একটু কমে পাই, এইটা আমাকে সরকার যদি আমাকে সহযোগিতা করে, এইটা আমাকে চাই। আমরা মাঘী শস্য বুনছি, এটা সেচ দিতেছি, সার ওষুধের দাম যদি কমায় তাহলে আমরা ক্ষেত খোলা করে একটু লাভবান হইতে পারব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ফরিদপুরের সদরপুর উপজেলায় সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে 2030 হেক্টর জমিতে। এ পর্যন্ত 2098 হেক্টর জমিতে সরিষা বপন করা হয়েছে। কৃষকদেরকে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়, বিভিন্ন জায়গায় গ্রুপ মিটিং করে পরামর্শ প্রদান করা হয়। সরকার এবার প্রণোদনাতে সরিষার বীজ সার দিয়েছেন, কিছু প্রণোদনাতে সরিষার বীজ সার কিছু দিয়েছেন। সরিষা চাষে উদ্বুদ্ধ করার জন্য কৃষক পর্যায়ে গ্রুপ মিটিং করা হয়, কৃষকদের সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলা হয়। গত বছর উপজেলায় সরিষা চাষ হয়েছে 2030 হেক্টর জমিতে, যা পূর্বের চেয়ে 68 হেক্টর বেশি। পদ্মা নদীর চর এলাকায় আগামে বাড়ি সরিষা 11 চাষ হয়। বর্তমানে সেই চাষের পরিমাণও বাড়ছে। শিশির খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উর্মি আক্তার, সোমা, কালের কণ্ঠ।